মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব আমার উস্তাদ, হযরতের মাদ্রাসায় আমি একটা বক্তব্য দিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা তখন, যে চট্টগ্রাম আদালতে একটা স্লোগান দেওয়া হয়েছিল, একটা একটা মুসলিম ধরে ধরে জবাই কর, এর প্রতিবাদ করেছিলাম। আমাদের 90% মুসলমানের দেশে যদি কেউ এই ধরনের কথা বলে আর এতে করে যদি সবাই রাগ হয় মুসলমানেরা, তাহলে তো অবস্থা অন্যরকম হয়ে যাবে। এটা নিয়ে কিছু বক্তব্য দিয়েছিলাম, কাউকে আঘাত করে নয়, কাউকে কিছু বলে নয়। মানে আমাদের অবস্থাটা কেমন হয়ে গেছে দেখেন, আমরা একটা ন্যায় কথা বলবো এই পরিবেশ আমাদের ছিল না। আল্লাহ আমাদের ওই পরিবেশ থেকে মুক্ত করেছেন। এই কথা বলার পর বিভিন্ন ফোন থেকে আমাকে ফোন দিয়ে থ্রেট দেওয়া হয়। আমি বললাম, ভাই আমি তো কাউকে থ্রেট করি নাই, খুব স্বাভাবিকভাবে বলেছি। পরিশেষে একদিন রাতের বেলা আমার বাসায় 4-5 জন গেল, গিয়ে আমাকে তালাশ করতেছে। এটা কয়েকদিন হচ্ছিল। তারপর একদিন রাতে আমি লন্ডনে চলে যাই, কয়েক মাস থেকে এসেছি, আরো কয়েকটা দেশে গিয়েছি। তো আমার যে কথা বলার উদ্দেশ্য আমার বিষয়ের সাথে, আমি লন্ডনে দেখেছি, আমেরিকাতে দেখেছি, যে বাসায় ছিলাম পাশের বাসায় একজন থাকে, এর পাশের বাসায় একজন থাকে, কারোর সাথে কারো সম্পর্ক নেই। আর ইসলাম সুবহানাল্লাহ এত সুন্দর, যা আপনাকে আমাকে আমাদের প্রতিবেশীর সাথে আচার আচরণ কেমন হবে তা শিক্ষা দিয়েছে। আমরা যদি আমাদের প্রতিবেশীদের সাথে সুন্দর আচরণ করতে পারি, সুন্দরভাবে চলতে পারি। আমি শুধু একটা উদাহরণ দিব, মুসলিম শরীফের হাদিস 6886 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। নবীজি বলেছেন, যখন কিছু পাকাবা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তখন আরো একটু বেশি করে পানি দাও, যেন প্রতিবেশীকেও দেওয়া যায়। তো আমাদের এরকম যেরকম প্রতিবেশীদের সাথে আমাদের আচার আচরণ রাসূলুল্লাহ শিখিয়েছেন নবীজি, আমাদের সাথে আমাদের অন্যান্য প্রতিবেশীর সাথেও রাজনৈতিক সম্পর্ককে মজবুত করা লাগবে। নচেত দেখা যাবে যে আমাদেরকে যে কেউ ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে, ধাক্কা দিয়ে আমাদেরকে ফেলে দিচ্ছে, যা আমাদের হচ্ছে। কূটনৈতিক সম্পর্ক, এই দিক বিবেচনায় যদি আমাদের নেতৃবৃন্দ এটাকে মজবুত করেন, জোরদার করেন, তাহলে ইনশাআল্লাহ দেখা যাবে সামনে আমাদেরকে কেউ ধাক্কা দিতে আসলেও ভয় পাবে, ধাক্কা দিতে পারবে না, সরাতে পারবে না। যাই হোক, এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, তারা বক্তব্য দিবেন। আমি সবাইকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।